ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়পাটিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে কন্টাই হাই স্কুল এইচএসের প্রশ্ন উত্তরগুলো দেখব। সিনের একের দাগেরটা দিয়েছে দ্য ম্যাজিক ফিশবোন থেকে। বলছে দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। একদা এক রাজা ছিলেন, তার একজন রানী ছিলেন। দে হ্যাড সেভারেল চিলড্রেন, তাদের অনেকগুলি সন্তান ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট হু লুক আফটার দি আদার চিলড্রেন। অ্যালিসিয়া ছিল সবচেয়ে বড়, যে অন্যান্য সন্তানদের দেখভাল করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। রাজা তার ব্যক্তিগত পেশায় ছিলেন সরকারের অধীনস্থ কর্মচারী। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন। রানীর বাবা ছিলেন চিকিৎসার সঙ্গে যুক্ত এক ব্যক্তি, যিনি শহরের বাইরে থাকতেন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস ওয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ। একদিন রাজা তার অফিস যাওয়ার পথে এক মাছ বিক্রেতার দোকানে দাঁড়ালেন। He needed to buy a pound and a half of salmon, which the queen had requested him to send home. তার 1.5 পাউন্ড স্যামন মাছ কেনার প্রয়োজন ছিল, যেটি কিনে বাড়িতে পাঠানোর অনুরোধ করেছিলেন রানী। He had not proceeded far after finishing his shopping when the fishmonger's errand boy came running after him. তার কেনাকাটা সম্পন্ন করে তিনি তখনও বেশি দূর যাননি যখন মাছের দোকানের কাজের ছেলেটি তার পিছু পিছু দৌড়াতে দৌড়াতে এলো। He said, "Sir, you did not notice the old lady in our shop?" বলল, মহাশয়, আপনি আমাদের দোকানে বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করেননি? What old lady? enquired the king. কোন বৃদ্ধ মহিলা? রাজা জিজ্ঞাসা করলেন। I saw none. আমি কাউকে দেখিনি। Now the king had not seen any old lady because she had been invisible to him, though visible to the fishmonger's boy. আসলে রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেননি, কারণ সে তার কাছে ছিল অদৃশ্য, যদিও মাছ বিক্রেতার দোকানের ছেলেটির কাছে দৃশ্যমান ছিল। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে আছে দ্য এল্ডেস্ট ডটার অফ দ্য কিং টুক কেয়ার অফ হার ব্রাদার অ্যান্ড সিস্টার। দুয়ে আছে দ্য ওল্ড লেডি ওয়াজ ভিজিবল টু দ্য ফিশ সেলার্স বয়। বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে আছে অ্যাজ দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। Number 2, the queen's request to the king was to send home a pound and a half of salmon. সিতে আছে তিনটে প্রশ্ন, বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। আইতে আছে হোয়াই ডিড দ্য কিং স্টপ অ্যাট দ্য শপ। দ্য কিং নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন, সো দ্য কিং স্টপড অ্যাট দ্য শপ। Number 2, who came running after the king? The fishmonger's errand boy came running after him. Number 3, what did he ask the king? সে রাজাকে কি বলেছিল? He asked him বা asked the king if he had seen the old lady in their shop. এবারে আনসিনে আসি। আনসিনে সুভাষচন্দ্র বসুর ওপরে একটা প্যাসেজ দিয়েছে। নাম্বার 2 এ বলেছে সুভাষচন্দ্র বোস ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। সুভাষচন্দ্র বসু একজন ভালো ছাত্র ছিলেন। হি অলওয়েজ স্কোর্ড হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন। তিনি সব পরীক্ষায় ভালো ফল পেতেন, মানে সব থেকে বেশি নম্বর পেতেন। হি ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট। তিনি একজন মহান দেশপ্রেমিকও ছিলেন। Once a British professor made some nasty comment about the Indian people. একবার একজন ব্রিটিশ প্রফেসর ভারতীয়দের ওপর মানে নিয়ে একটা বাজে মন্তব্য করেছিলেন। সুভাষচন্দ্র became very angry at the insult of his countrymen and protested against it. এবং তখন সুভাষচন্দ্র তার সেই মন্তব্যের প্রতিবাদ করেছিলেন এবং তার দেশের মানুষের যে অপমান করছে ব্রিটিশ প্রফেসর, তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। সুভাষচন্দ্র became very angry. He loved India and her people very much. তিনি ভারত এবং তার মানুষজনকে খুব ভালোবাসতেন। নেতাজি our beloved leader fought for the freedom of India. নেতাজি আমাদের প্রিয় নেতা, ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। He went to Europe to seek help from Germany to free his country from the British grasp. ব্রিটিশের আর কি হাত থেকে ভারতকে রক্ষা করবার জন্য তিনি ইউরোপেই যান, গিয়ে জার্মানির সাহায্য চেয়েছিলেন। অ্যাট লাস্ট হি রিচড জাপান। অবশেষে তিনি জাপানে যান অ্যান্ড ফর্মড দি INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এবং সেখানে গিয়ে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়ে তোলেন। এবারে আছে এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। আইতে বলেছে হু মেড সাম ন্যাস্টি কমেন্ট অ্যাবাউট দি ইন্ডিয়ানস। এটা হবে ব্রিটিশ প্রফেসর মেড সাম ন্যাস্টি কমেন্টস অ্যাবাউট দি ইন্ডিয়ানস।
নাম্বার 2, হোয়াই ডিড সুভাষচন্দ্র গো টু ইউরোপ, কেন ইউরোপে গিয়েছিলেন? হি ওয়েন্ট টু ইউরোপ টু সিক হেল্প ফ্রম জার্মানি টু ফ্রি হিজ কান্ট্রি ফ্রম দ্য ব্রিটিশ গ্রাস্প। বিতে আছে ট্রু ফলস বলতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো আয়ের যে উক্তিটি আছে, বিবৃতিটা আছে, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোস ওয়াজ ইনডিফারেন্ট টু দ্য ন্যাস্টি রিমার্কস মেড এগেনস্ট দ্য হিজ কান্ট্রিম্যান। তার দেশের মানুষদের প্রতি যে নোংরা মন্তব্য করা হয়েছিল সেই ব্যাপারে তিনি উদাসীন ছিলেন, এটা ফলস। সুভাষচন্দ্র বিকেম ভেরি অ্যাংরি অ্যাট দ্য ইনসাল্ট অফ হিজ কান্ট্রিম্যান অ্যান্ড প্রোটেস্টেড এগেনস্ট ইট। দুয়েতে দিয়েছে সুভাষচন্দ্র বোস ফর্ম দি আইএনএ ইন ইন্ডিয়া, এটা ফলস, ইন্ডিয়াতে তিনি ওটা করেননি। সুভাষচন্দ্র বোস ফর্ম দি আইএনএ ইন জাপান, জাপানে করেছিলেন। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3 এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিতে হবে, আইতে হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আর নাম্বার 2তে আছে আয়রন ইজ এ ইউজফুল মেটার। 4 এ দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ বসাতে হবে, আইতে হবে দ্য ম্যাঙ্গোজ আর সুইট, নাম্বার 2তে দ্য ওল্ড লেডি হ্যাজ হোয়াইট হেয়ার। 5 এ আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন, প্রিভেন্ট মানে কোনো কিছু থেকে রক্ষা করা, হি প্রিভেন্টেড মি ফ্রম টেলিং দ্য ট্রুথ, মানে সে আমাকে সত্য কথা বলা থেকে বাধা দিচ্ছিল আর কি। নাম্বার 2 ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গিয়েছিল, দ্য থিপ ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য ডার্কনেস, অন্ধকারে চোরটা অদৃশ্য হয়ে গিয়েছিল। 6 এ আছে ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ, মানে বলতে পারো সিনোনিম, সমার্থক শব্দ, আইতে আছে অবজেক্টেড, এটা হবে নোটিসড। রাইটিং আছে 70টা ওয়ার্ডে ইয়োর ফেভারিট কার্টুন ক্যারেক্টারের ওপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো মাই ফেভারিট টিভি কার্টুন ক্যারেক্টার, মাই মোস্ট ফেভারিট কার্টুন ক্যারেক্টার্স আর টম অ্যান্ড জেরি, আমার সবচেয়ে প্রিয় কার্টুন চরিত্র হচ্ছে টম অ্যান্ড জেরি। আই লাইক দেম ফর দ্য মিসচিফ দে ডু, তারা যে দুষ্টুমি বা বদমাইশি করে তার জন্যই আমি তাদের পছন্দ করি। দে কিপ রানিং আফটার ইচ আদার উইচ মেক দ্য স্টোরি ফাস্ট অ্যান্ড ফানি, তারা সবসময় একে অপরের পেছনে দৌড়াদৌড়ি করে, মজা করে, এবং সেই জন্য আমার এটা বেশি ভালো লাগে। ইট ইজ সারপ্রাইজিং অ্যাট টাইমস হাউ দে থিঙ্ক অফ নিউ প্র্যাঙ্কস সো কুইকলি, তো এটা ভাবতে অবাক লাগে যে কিভাবে তারা এত তাড়াতাড়ি মানে একে অপরের সাথে দুষ্টুমি করার বুদ্ধিগুলো খাটায়। দেয়ার অ্যাকশনস আর কুইক, তাদের কাজকর্ম খুব দ্রুত, হুইচ ডাজ নট ইভেন অ্যালাউ মি টু ব্লিঙ্ক মাই আইস, তো তারা এতই দ্রুত কাজ করে যে এক এক সময় আমি আমার চোখের পাতা ফেলতে পারি না। এভরি টাইম দে কাম আপ উইথ এ নিউ অ্যান্ড ফানি আইডিয়া, সবসময় তারা একটা নতুন এবং মজাদার মানে বুদ্ধি নিয়ে হাজির হয়। আই ট্রাই দোজ প্র্যাঙ্কস অন মাই ফ্রেন্ডস হুইচ দে এনজয়, তো মাঝে মাঝে আমি এইসব দুষ্টুমিগুলো আমার বন্ধুদের সাথে করার চেষ্টা করি এবং তারা উপভোগ করে। টম অ্যান্ড জেরি কিপস মাই মুড লাইট, আমার মানে মনটাকে হালকা করে দেয়, অ্যান্ড আই এনজয় ওয়াচিং ইট ওয়েন এভার আই এম টায়ার্ড অফ মাই হোমওয়ার্ক, তো আমি আমার হোমওয়ার্ক করতে করতে যখনই ক্লান্ত হয়ে যাই তখনই আমি এটা দেখে আনন্দ উপভোগ করি। এটা একটা লিখতে পারো। আর একটা হচ্ছে অ্যানাদার ফেভারিট কার্টুন ক্যারেক্টার ইজ ছোটা ভীম, আর একটা হচ্ছে প্রিয় চরিত্র হলো ছোটা ভীম। হি ইজ স্ট্রং অ্যান্ড ইন্টেলিজেন্ট, সে শক্তিশালী বুদ্ধিমান। হি ইজ অলওয়েজ হেল্পফুল টু হিজ ফ্রেন্ড, সে সবসময় তার বন্ধুদের কাছে বন্ধুদের আর কি নানা বিপদে সাহায্য করে। হি নেভার ফেলস ইন হোয়াট এভার হি ডাজ, মানে সে কখনো ব্যর্থ হয় না। ছোটা ভীম ইজ ভেরি ফ্রেন্ডলি টু এভরিওয়ান, ছোটা ভীম সবার সাথেই খুবই বন্ধুত্বপূর্ণ। হি ফেসেস অল দ্য প্রবলেমস অ্যান্ড চ্যালেঞ্জেস ইজিলি অ্যান্ড উইনস ইন ইট, সে সব রকম সমস্যা এবং প্রতিবন্ধকতার সম্মুখীন হয় খুব সহজভাবে এবং জিতেও আসে। আই ওয়ান্ট টু বিকাম লাইক ছোটা ভীম ফর অল মাই ফ্রেন্ডস, তো আমি আমার সব বন্ধুদের কাছে ছোটা ভীম হতে চাই। আর একটা আছে বেন 10 ইজ দ্য নিউ ক্রেজ, বেন 10 একটা নতুন ধরনের পাগলামো। দেয়ারফর আই লাইক হিম টু, তাই আমি তাকে পছন্দ করি। হি ইজ অফ দ্য এলিয়েন ফোর্স, তো সে এলিয়েন ফোর্সের সাথে আর কি কাজকর্ম করে। হি হ্যাজ সুপার পাওয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার সামটাইমস, তার সুপার পাওয়ার আছে এবং সে মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়। অল ইন অল কার্টুন ক্যারেক্টার্স আর গ্রেট ফান, তো সব যাই হোক কার্টুন ক্যারেক্টারগুলো খুব মজাদার হয়। দে শো আস হোয়াট পিপুল ক্যান গেট আপ টু, তো তারা দেখায় যে মানুষ কী কী করতে পারে। আই এম শিওর অল অফ আস হু ওয়াচ দিস শোজ আর এন্টারটেন বাই দেম, তো আমি নিশ্চিত যে যারা এই সমস্ত কার্টুনগুলো আর কি দেখে তারা সবাই মজা পায়। তো এই ছিল আজকের আমাদের রায়মাটির কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কন্টাই হাই স্কুল এইচএসের প্রশ্নের উত্তরগুলো।